একজন বেনামাজি বান্দাকে কবরের মধ্যে রাখা হয়। যখন কবরের মধ্যে রাখা হয়, কবরের মধ্যে নামানোর সময় ওই বেনামাজি বান্দা চিৎকার করতে থাকে, ও আমার ছেলেরা, ও আমার মেয়েরা, ও আমার সন্তানেরা, আমাকে এত তাড়াতাড়ি কেন দাফন করতেছো, এত তাড়াতাড়ি কেন কবরের মধ্যে আমাকে দিয়ে দিতেছো? দুনিয়ার মধ্যে যখন ছিলাম, দুনিয়ার মধ্যে সোফার মধ্যে থাকতাম, দুনিয়ার মধ্যে যখন ছিলাম, দুনিয়ার মধ্যে আমরা বিভিন্ন আনন্দের মধ্যে ছিলাম, শরীরের মধ্যে একটু দাগ লাগলে সেই পোশাকটাকে পরিধান করে দিতাম, সেই পোশাকটাকে ফালায় নতুন একটা পোশাক পরিধান করতেছিলাম, পরিধান করতাম। দুনিয়ার মধ্যে যখন ছিলাম আমার উপরে কেউ চোখ রাঙায় কথা বলতে পারতো না। আজকে আমাকে কাঁধে করে খাটিয়াতে করে কেন কবরের মধ্যে নিয়ে যাইতেছো, একটু পরে নাও না, একটু পরে নাও না, এরকম ভাবে আফসোস করতে থাকবে আর বলতে থাকবে। যখন জাহান্নামের ওই জাহান্নামী ভান্ডাটাকে কবরের মধ্যে রাখা হবে, কবরের মধ্যে রাখার পরে যখন মানুষগুলো কবর থেকে চলে আসবে, ফেরেশতা যখন তার কবরের মধ্যে চলে আসবে, আসার পরে তার সাথে কোনো ভালো ব্যবহার করবে না। মাঝখানে একটা ছোট্ট কথা বলে নেই। এই সত্য কথাটি হলো, মানুষকে যখন কবরের মধ্যে রাখা হয় তখন ফেরেশতাও তো কবরের মধ্যে আসে, যাদের মুখের মধ্যে দাড়ি থাকবে না, দাড়ি চাষা থাকবে। আচ্ছা ভাই বলেন তো, আপনি যদি একটা মানুষের মুখে দাড়ি দেখেন, তাকে মুসলমান বলবেন না হিন্দু বলবেন? বলেন। অবশ্যই মুসলমান বলবেন। আর যার মুখে দাড়ি থাকবে না, তাকে আপনি অচেনা কোনো লোককে বলতে পারবেন না সে মুসলমান না হিন্দু। তো যখন কবরের মধ্যে রাখবে ফেরেশতারা, তখন দেখেই তাদের মেজাজ গরম হয়ে যাবে। দুনিয়ার মধ্যে দেখবেন একজন ছাত্র একটা প্রশ্নের উত্তর জানে, কমন প্রশ্ন, এই প্রশ্নটা যখন পরীক্ষার হলের মধ্যে তাকে ভাইভা পরীক্ষা নেই আর জিজ্ঞাসা করে কমন একটা প্রশ্ন, যে বলো বাংলাদেশের রাজধানী কোথায়, কমন প্রশ্ন, বাংলাদেশের রাজধানী ঢাকা, যখন মেজাজ গরম করে বলবে বল কমন প্রশ্ন, বল বাংলাদেশের রাজধানী কোথায় বল, এমনভাবে বললে কি ভয় পেয়ে যাবে না? তখন কিন্তু জানা প্রশ্নের উত্তরও সে দিতে পারবে না, জানা প্রশ্নের উত্তর দিতে পারবে না। ফেরেশতা যখন আয়েশা দেখবে মুখের মধ্যে দাড়ি নাই, আপনার সাথে ভালো আচরণ করবে না, আপনাকে খুব কঠোরভাবে প্রশ্ন করা হবে। এই জন্য মুখের মধ্যে দাড়ি রাখতে হবে। দাড়ি নিয়ে কবরের মধ্যে যাবেন, ফেরেশতারা আয়েশা আপনাকে বলবে আসসালামু আলাইকুম, সালাম দিবি আপনাকে, জানবে সে মুসলমান। আর বেশি যদি আমলওয়ালা হয়ে থাকেন, বেশি যদি আপনার আমল থেকে পরহেজগার থেকে থাকেন, আসার পর যদি আপনাকে জিজ্ঞাসা করে তোর রবকে, উল্টাভাবে বান্দা জবাব দিবে যে তোর রবকে, কারণ তার পাওয়ার বেশি। তখন আল্লাহর কাছে যাবে যে আল্লাহ, আপনার বান্দাকে জিজ্ঞাসা করছিলাম যে তোমার রবকে, সে আবার উল্টোভাবে আমাকে জিজ্ঞাসা করতেছে তোর রবকে। আল্লাহ বলে তাকে আর প্রশ্নের উত্তর দিতে হবে না, তার প্রশ্নের উত্তর আমি দিয়ে দিলাম, বান্দাকে জান্নাতে দিয়ে দাও। বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, কথা লম্বা নয়, বান্দাকে কবরের মধ্যে শোয়ানো হবে, জাহান্নামে একজন বান্দাকে কবরের মধ্যে রাখা হবে। ফেরেশতা এসে জিজ্ঞাসা করবে তোমার রব কে ছিল, তোমার দিন কি, তোমার নবী কে ছিল? বান্দা যখন উত্তরগুলো দিতে পারবে না, লাদ্রি লাদ্রি করতে থাকবে, উত্তরগুলো দিতে পারবে না, সঙ্গে সঙ্গে বান্দার জন্য জাহান্নামের ওয়ার্ডার হয়ে যাবে, তার সাথে কোনো ভালো আচরণ হবে না। সাপগুলো এসে তার কবরকে ঘেরাও করে ফেলবে, জাহান্নামের আগুন দিয়ে তার কবরটাকে ভরে ফেলা হবে। একজন জাহান্নামী বান্দা যখন কবরের মধ্যে থাকবে, বেনামাজি বান্দা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, যখন জাহান্নামী বান্দাকে কবরের মধ্যে রাখা হবে, কবরের মধ্যে রাখার সঙ্গে সঙ্গেই তার এই পাশের হাড্ডিগুলোকে অপর পাশের মধ্যে এইভাবে ঢুকাইয়া দিবেন। বলেন নাউজুবিল্লাহ। এক পাশের হাড্ডিগুলো অপর পাশে ঢুকে যাবে বেনামাজি বান্দাদের, জাহান্নামী বান্দাদের। তখন কেমন কষ্টটা হবে বলেন? কবর যদি আপনাকে চাপা দেয়, সাধারণ একজন মানুষ, অনেক মানুষ আছে দুনিয়াতে, কুলাকুলি করলে একটু চাপা দিলে তার দম বার হয়ে যায়, এরকম অবস্থা হয়ে যায়। আর কবর যখন দুই মাটি চাপ দিবে, তখন তো আপনার বাবারও, আমার বাবার ক্ষমতা নাই, আপনার বাবারও ক্ষমতা নেই আপনাকে ফিরানোর জন্য। দেখেন কেমন অবস্থা হয়ে যাবে। কবর তার সাথে খারাপ আচরণ শুরু করে দিবে। সাপগুলো আয়েশা বলতে থাকবে, ও জাহান্নামী বান্দা, ও খারাপ বান্দা, আমাকে আল্লাহ তাআলা তোর জন্য ফিট করে দিয়েছেন, ডিউটি তোর জন্য ফিট করেছেন। ফজর থেকে শুরু করে জোহর পর্যন্ত তোকে কামড়াইতে থাকবো, জোহর থেকে শুরু করে আসর পর্যন্ত কামড়াইতে থাকবো, আসর থেকে শুরু করে এশা পর্যন্ত, মাগরিব পর্যন্ত, এশা পর্যন্ত, আবার এশা থেকে ফজর পর্যন্ত তোদেরকে আমরা কামড়াইতে থাকবো। বান্দা তখন জিজ্ঞাসা করবে কেন 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 কামড়াইতে থাকবা? তখন ওই সাপগুলো বলবে ফজরে নামাজ পড়ছো না বান্দা তুমি, এই জন্য জোহর পর্যন্ত কামড় দিব। জোহরে নামাজ পড়ছো না বান্দা তুমি, আসর পর্যন্ত, আসর পড়ছো না তুমি, মাগরিব পর্যন্ত, মাগরিব পড়ছো না তুমি, এশা পর্যন্ত, এশাটাও তুমি পয়রা ঘুমাও নাই, এই জন্য ফজর পর্যন্ত তোমাকে কামড়াইতেই থাকবো, কামড়াইতেই থাকবো। জাহান্নামের আগুন যখন কবরের মধ্যে চলে আসবে, দুনিয়ার আগুনের মধ্যে দেখবেন হাত দিলে ছোঁয়া যায় না, আগুনের ধারে কাছেও যাওয়া যায় না, কিন্তু একজন জাহান্নামী বান্দার
আগুন দুনিয়ার আগুনের মতো হবে না। একজন জাহান্নামী বান্দার কবরের মধ্যে আগুন হবে দুনিয়ার আগুনের চাইতেও 70 গুণ বেশি। 70 গুণ বেশি আগুন। তখন কেমনে সহ্য করবেন? এখন ঠান্ডা পানি দিয়ে ওযু করে নামাজ পড়তে পারেন না, এশার সময় ফজরের সময় ঘুম থেকে জাগ্রত হইতে পারেন না, কারণ হলো খুব ঠান্ডা, খুব শীত, খুব কুয়াশা, ঠান্ডা পানি দিয়ে ওযু করতে পারেন না। তখন আল্লাহ বলবেন, বান্দা তুমি তো খুব আরাম চাইতা, খুব গরম চাইতা, এখন জাহান্নামের আগুন দিয়ে তোমাকে আমরা আরাম দেব। তখন আল্লাহ বলবেন, ফাযুকু ফালান নাযিদাকুম ইল্লা আযাবা, স্বাদ বুক করো, তোমার স্বাদ তুমি বুক করো। তখন কিছু কিছু জাহান্নামী বান্দারা থাকবে, আল্লাহর কাছে বলবে, আল্লাহ একটা ফরিয়াদ জানাই, দীর্ঘদিন জাহান্নামের মধ্যে পড়ছি, অনেক পড়ছি, আল্লাহ একবার দুনিয়াতে যাওয়ার সুযোগ করে দেন, একবার দুনিয়াতে যাওয়ার সুযোগ করে দেন। আল্লাহ বলবে, কেন যাইবা বান্দা, কেন যাইবা? তখন বলবে, আল্লাহ দুনিয়ার মধ্যে যাই কিছু আমল করব, ইবাদত করব, এবার যদি দুনিয়াতে যাইতে পারি 1 মিনিট সময় আপনার ইবাদত ব্যতীত কাটাইব না, 1 মিনিট সময় আমি জিকির আজগার ছাড়া কাটাইব না, দুনিয়াতে পাঠাইয়া দেন না আল্লাহ, আল্লাহ একবার পাঠাইয়া দেন না আল্লাহ, একবার পাঠাইয়া দেন না আল্লাহ। যখন এইভাবে বলতে থাকবে, আল্লাহ বলবে, তোমার সময় শেষ, দুনিয়াতে একটি তোমাকে সময় দেওয়া হয়েছিল, আর তোমাকে সময় দেওয়া যাবে না। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। শরীরগুলো পড়তে পড়তে কয়লা হয়ে যাবে, আংরা হয়ে যাবে, তখন জাহান্নামের আগুনও তার শরীরের মধ্যে আর লাগবে না। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ফেরেশতাদেরকে অর্ডার করে দিবেন, ও আমার ফেরেশতাদের দল, এই বান্দার দেহটাকে আবার সৃষ্টি করো, এই বান্দার দেহটাকে আবার আগের মতো তৈরি করে ফেলো, যেমন দেহ তার ছিল। আবার পড়তে থাকবেন, দীর্ঘদিন পড়ার পরে আবার কয়লা হয়ে যাবে, আবার আংরা হয়ে যাবে, আবার নতুন করে বানাইবেন, আবার নতুন করে বানাইবেন। এইভাবে করতে 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 বান্দা পড়তেই থাকবে। একটা সুন্দর খবর হলো, একটা সুখবর হলো, এমন সময় যদি কারো সন্তান মাদ্রাসার মধ্যে থাকে, কারো নাতি যদি মাদ্রাসার মধ্যে থাকে, কারো একটা সন্তান যদি দুনিয়ার মধ্যে হাফেজ হইয়া থাকে, কারো একজন সন্তান যদি মাদ্রাসার মধ্যে থাইকা থাকে, আর সে মাদ্রাসার মধ্যে বৈশা যদি আলহামদুলিল্লাহ সূরা পড়ে, মাদ্রাসার মধ্যে বৈশা যদি সূরা ইখলাস পড়ে, কোরআন তেলাওয়াত করে, কোরআন খতম করে, যদি মা বাবার নামে নেকি পৌঁছায়া দেয়, সন্তান সন্ততি যদি পিতামাতার নামে নেকি পৌঁছায়, দাদা দাদির নামে নেকি পৌঁছায়, ছাত্র যদি উস্তাদের নামে নেকি পৌঁছায়, এবং দুনিয়ার উলামায়ে কেরাম যদি কোনো মানুষের নামে নেকি পৌঁছায়, তখন সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা বলে দিবেন, ওরে ফেরেশতারা রে, এই বান্দাকে আর জাহান্নামের আগুনের মধ্যে দিবি না। আমার যেই বান্দার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল, ওই বান্দার একজন আত্মীয় দুনিয়ার মধ্যে কোরআন পড়েছে, কোরআন পড়ে তার জন্য দোয়া করেছে তাকে মাফ করে দেওয়ার জন্য। দুনিয়ার মধ্যে তার ছেলে ছিল, ওই ছেলেটা দুনিয়ার মধ্যে দ্বীনি কাজের মধ্যে সাহায্য সহযোগিতা করেছে, পিতা মাতার জন্য, দাদা দাদুর জন্য, তাকে আর জাহান্নামের মধ্যে দিবি না। সঙ্গে সঙ্গেই ফেরেশতারা কথা শোনার পরে ওই বান্দাটাকে জাহান্নাম থাইকা জান্নাতের মধ্যে দিয়ে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। তখন আপনারা কি সন্তানদেরকে হাফেজ আলেম বানাইবেন? ইনশাআল্লাহ। যারা বানাইতে পারবেন না তারা কি করবেন? যাদের নাই তারা কি করবেন? মাদ্রাসার ছোট্ট ছোট্ট ছাত্র